हाई फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के आमी फेब्रिक लटकन तैरी देखाबो। এই যে আমি ফেব্রিকগুলো কেটে রেখেছি চৌকোভাবে, ঠিক আছে। এটা আমি ছোটটা নিয়েছি 2.5 ইঞ্চি, ঠিক আছে, 2.5 বাই 2.5। তারপরে দেখে নাও এই যে তারপরেরটা নিয়েছি এটা 3.5 ইঞ্চি করে নিয়েছি, ঠিক আছে। তারপরেরটা আমি নিয়েছি 4.5 করে, দেখে নাও এদিকেও 4.5 আছে, 4.5 বাই 4.5, ঠিক আছে। তারপরে এটা নিয়েছি আমি 5.5, এই যে দেখে নাও 5.5 নিয়েছি, এদিকেও আমার 5.5 আছে, ঠিক আছে। এইখানে আমার দুটো লটকন তৈরি হবে, তার জন্য আমি দুটো দুটো করে পট্টিগুলো কেটে রেখেছি। তো তারপরে এখানে দেখে নাও আমি ডরি সেলাই করে নেব। তো এরকম 200 মতো আমি এই কাপড়টা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এরকম সেলাই করে নেবেন আপনারা, যে দেখে নিন হয়ে গেছে। তারপরে আমি 200 বাড়তি কাপড় রেখে তারপরে কাপড়টাকে কেটে নেব। তো আমি কেটে নিচ্ছি এটাকে, হয়ে গেছে কাটা। তারপরে দেখে না আমি সুতো নিয়েছি, তারপরে এইখানে আমি কোনাটার মধ্যে সেলাই করে নেব, 2-3 বার সেলাই করে নেব। তারপরে এটাকে পাল্টে দেব, সোজা করব। তো এরকমভাবে ছুঁচটাকে উল্টোভাবে ঢুকিয়ে নিতে হবে। আমি উল্টোভাবে ঢুকিয়ে নিয়ে পরে পুরোটা দেখিয়ে দিচ্ছি কীভাবে টেনে বার করব। তারপরে এরকমভাবে সুতো বের করে নিতে হবে আর হালকা হালকাভাবে টানতে হবে, ঠিক আছে। তো আমি এইখানে এইরকমভাবে টেনে নিচ্ছি একটু, ঠিক আছে। তো এরকমভাবে টেনে টেনে বের করে নেবেন। তো আমি টেনে বের করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। এরকমভাবে একদম টেনে দেবেন পুরোটা। আর এখানে সুতোটা আমি কেটে দিলাম আর পুরোটা আমি এইখানে বের করে দেব। এই যে ডরি হয়ে গেছে দেখে নাও। তারপরে ডরিটাও আমি তৈরি করে নিয়েছি। তারপরে দেখে নাও এই পট্টিগুলো নিয়ে নিলাম। তো পট্টিগুলো দেখে নাও আমার 3টা ডিজাইন আসবে। তো 3 সাইজে আমি কেটে রেখেছি, 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি আর 4.5 ইঞ্চি আর 5.5 ইঞ্চি, সেটার মধ্যে আমি জয়েনিং করব। তো এই যে দেখে নাও এরকম 3 কোণা করে নিতে হবে। তো সবগুলো আমি এরকমভাবে 3 কোণা করে নেব, 2 ফোল্ড করে নিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে করে নেবেন, 4 ফোল্ড করে নিয়ে তারপরে এখানে আমি একবার দিয়ে দিলাম। তারপরে দেখে নাও আবার একটা পট্টি এখানে আমি দিয়ে দেব। তো এই ছোট পট্টিটা ওপরে থাকবে, ঠিক আছে। তারপরে এই পট্টিগুলো দেখবেন 1/2 ইঞ্চি করে একটু ছোট্ট বড়োভাবে এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখতে সুন্দর লাগবে ডিজাইনটা। তো এরকমভাবে আমি সেলাই করে নেব এটা। তো নিচের যে পট্টিটা থাকবে সেটা ভালোভাবে যাতে সেলাই হয় সেটা আপনারা ধ্যান দেবেন। তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা, দেখে নাও সেলাই হয়ে গেছে এটা, ঠিক আছে। তারপরে পট্টিটাও এরকম আমি এইগুলো ফোল্ড করে নিচ্ছি। তো আমি 2 বার ফোল্ড করে নিলাম। তারপরে পট্টিটাকেও আমি এরকমই ফোল্ড করে নেব, ঠিক আছে। তারপরে দেখে নাও ছোটো পট্টিটা উপরে দিয়ে দিচ্ছি, একটু ছোট বড় করে দিয়ে দেব। তো এই যে দেখে নাও এটা আমি এটা সেলাই করে নেব, ঠিক আছে। ভালোভাবে সেলাই করব, নিচের পট্টিটাও যাতে সেলাইটা হয়ে যায়। তো আমি সেলাই করে নিলাম এই অবধি। তারপরে এখানে সুতোটা আমি কেটে দেব, কেটে পরে এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। আর তারপরে দেখে নাও এখানে আমি 5.5 ইঞ্চি যে কাপড়টা নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম, এরকমভাবে ফোল্ড করে। তারপরে এখানে একটু প্রেস করে দেব হাতে। আর তারপরে দেখে নাও নয়তো আপনারা এখানে চক দিয়েও এরকম সোজা দাগ টেনে নিতে পারবেন কোনাকুনি। আর তারপরে এইখানে আমি এই পট্টিটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। পট্টিগুলো দিয়ে দেবো, সেলাই করে জয়েনিং করে দেবো, ঠিক আছে। তো সেলাই করে নিচ্ছি, এই সোজা সেলাই করে নেব এরকমভাবে, হয়ে গেছে দেখে নাও সেলাই। তারপরে আমি সুতোটা কেটে দেব, কেটে পরে এখানে এরকমভাবে ফোল্ড করে নেবেন, ঠিক আছে। ফোল্ড করে এখানে একবার সেলাই করে দেব, এরকমভাবে সেলাই করে নিচ্ছি, পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। তারপরে দেখে নাও সুতোটা কেটে পরে কাপড়টাকে সোজা করব, সোজা করে এইখানে একবার আরও চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো ভালো এইখানে বসবে ডিজাইনটা। তো আমি চাপ সেলাই দিয়ে দিলাম। এইখানে আপনারা লেস দিয়ে দিতেও পারেন, আমি দিইনি। তারপরে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এখানে আমি ডরিটাকে বসিয়ে দেব। তো আমি কোনাটার মধ্যে ডরিটা বসিয়ে দিলাম আর তারপরে এখানে আমি কোনাটার কাছ থেকে সেলাই করে নেব, ঠিক এই অবধি সেলাই করে নেব। ডিজাইনটা আছে কোনাটা ওই অবধি আমি সেলাই করে নেব, ঠিক আছে। তো এখানে আমি সেলাই করে নিলাম আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। তো আমি কেটে বাদ দিয়ে তারপরে এটাকে সোজা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন লাগছে ডিজাইনটা। এই যে দেখে নাও এরকম হয়েছে, সুন্দরভাবে তৈরি করলাম এরকম ডিজাইন, খুবই সুন্দর লাগছে তাই না। তারপরে দেখে নাও এরকমভাবে আমি ভালোভাবে করে নেব সোজা। তারপরে দেখে নাও পরেরটা আমি এইখানে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিচ্ছি আর যেমন আগেরটা সেলাই করেছিলাম সেরকমই সেলাই করব। তো ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে যখনই আমি নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এটা আমি এখানে সেলাই করে দিচ্ছি, হয়ে গেছে দেখে নাও।
আর তারপরে সুতো কেটে এইটাকে সোজা করে নেব। সোজা করে পরে তারপরে এখানে একবার চাপ সেলাই দিয়ে দেব। আমি এখানে লেস দিইনি, এই জন্য এটা প্লেনই ভালো লাগবে, তার জন্য আপনারা লেস দিতে পারেন সুন্দর লাগার জন্য, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমি এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে পরে এখানে ডরি বসিয়ে দেবো কোনাটার মধ্যে। তারপরে এরকম করে আমি সেলাই করে দেবো। তো দুটো আলাদা আলাদা প্রসেসে দেখিয়ে দিলাম। এটা এদিক দিয়ে সেলাই করছি আর একটা ওইটা কোনার দিক দিয়ে সেলাই করলাম। আপনাদের যেটা সুবিধা হবে সেরকমভাবে সেলাই করে নেবেন। তো এটা হয়ে গেছে দেখে নাও, আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। হয়ে গেছে ফ্রেন্ডস, দেখে নাও। তারপরে দেখে নাও এটাকে আমি সোজা করে নিচ্ছি, সোজা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে দুটো লটকান আমার খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে তৈরি করে আপনারা ব্লাউজে কিংবা কুর্তি কামিজে লাগিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস। ভালো থেকো, সুস্থ থেকো।